হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রিদম্যাথ একাডেমি। আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক 2026 সালের ট্রিগোনোমেট্রির ওয়ান শট ভিডিওর পার্ট 2 নিয়ে এসেছি। এই ভিডিওর মধ্যে থাকবে কনসেপ্ট, পিওয়াইকিউ, ইম্পর্টেন্ট কোশ্চেন্স এবং এই কোশ্চেনগুলো আমরা নিয়েছি বিভিন্ন রকম যে টেস্ট পেপার আছে, এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, পর্ষদ টেস্ট পেপার আর রামকৃষ্ণ মিশনের যেসব টেস্টের পরীক্ষাগুলো ছিল, কোশ্চেন এসেছিল সেইগুলো থেকে, এবং যে সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশন বই আছে সেই সাজেশন বই থেকে, এই সকল বইগুলো থেকে আমরা কোশ্চেনগুলো সিলেক্টিভলি তুলেছি। তো চলো আজকে পার্ট 2 শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2 সম্পর্ক থেকে tan থিটার মান নির্ণয় করো। এটা 3 নম্বরের কোশ্চেন। পাশে কোশ্চেনের মার্কস গুলো দেওয়া আছে। তো এখানে দেখো দেওয়া আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। তাহলে আমরা এই sin স্কয়ার থিটাটাকে বা cos স্কয়ার থিটাটাকে আমরা sin স্কয়ার থিটাটাকে cos স্কয়ারে বা cos স্কয়ারটাকে sin স্কয়ারে নিয়ে যাই। তারপরে সেই sin স্কয়ার থেকে আবার cos স্কয়ারের মান বার করব, তারপরে cos থিটা sin থিটা বার করে tan থিটা বার করব। তাহলে আমরা প্রথমে cos স্কয়ারটাকে sin স্কয়ারে নিয়ে যাচ্ছি। তাহলে এটা 5 sin স্কয়ার আছে প্লাস 4 ইনটু cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর এটা হচ্ছে 9/2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, 5 sin স্কয়ার থিটা প্লাস 4 ইনটু 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু 9/2। তাহলে এটা 5 sin স্কয়ার থিটা থেকে 4 sin স্কয়ার থিটা মাইনাস করলে শুধু sin স্কয়ার থিটা হয়, আর এটা 9/2 আছে মাইনাস তোমার 4 হবে। তাহলে এটা হচ্ছে 2 লসাগু। তাহলে এটা 9 মাইনাস 8 মানে হাফ। ওকে, তাহলে এখানে তোমার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হাফ আসছে। তাহলে এখান থেকে থিটার মান বার করে নিচ্ছি, সাইন স্কয়ার থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত, 1/√2। প্লাসটা কেন নিলাম, যেহেতু থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তাহলে এটা সাইন থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, সাইন 45 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার বলেছে আমাকে ট্যান থিটার মান বার করতে। তাহলে ট্যান থিটা কত হবে, ট্যান থিটা ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি। তাহলে এটার মান হবে 1। তাহলে উত্তর, নির্ণেয় মান লিখলেও হবে, নির্ণেয় মান 1। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দেখাও যে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এটা। তাহলে দিয়ে দিয়েছে কত, সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। আমাকে বার করতে বলেছে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এলএইচএস আমরা করে নিচ্ছি। এলএইচএস কি আছে, সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে এটাকে সেক 17 ডিগ্রি রাখলাম, মাইনাস এটাকে লিখলাম সাইন, এটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস, আচ্ছা 17 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রিটাকে 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি লিখছি। এবার আমরা লিখবো সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। ঠিক আছে, কারণ কি, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 1/cos 17 ডিগ্রি মাইনাস এটা cos 17 ডিগ্রি আছে। ওকে, তাহলে এটা এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি cos 17 ডিগ্রি লসাগু হলো, তাহলে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো পরের পৃষ্ঠায় আমরা করছি 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি ছিল, আর নিচে ছিল cos 17 ডিগ্রি। তাহলে 1 মাইনাস cos স্কয়ার 17 ডিগ্রি মানে sin স্কয়ার 17 ডিগ্রি,
আর নিচে হচ্ছে cos 17 ডিগ্রি। এবার এখানে আমাদেরকে দিয়ে দিয়েছিল sin 17 ডিগ্রি ইকুয়াল টু আমাকে দিয়েছিল এক্স বাই ওয়াই। তাহলে এখান থেকে আমি cos 17 ডিগ্রি বার করতে পারবো, যেটা হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার 17 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে, এটা এখানে লিখে নিই, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই শুধু ওয়াই। ঠিক আছে, তাহলে এটা cos 17 ডিগ্রির মান বার হলো, আর sin 17 ডিগ্রি হচ্ছে এক্স বাই ওয়াই। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, sin স্কোয়ার 17 ডিগ্রি মানে এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার, আর cos 17 ডিগ্রি মানে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। এটাকে ক্যালকুলেট করবো, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ওয়াই থেকে ওয়াই কেটে গেল, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটাই দেখো প্রুফ করতে দিয়েছিল, এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের রুট। তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস, প্রুভড। আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান কত? তো সিম্পলি এখানে এক্স স্কোয়ার আমরা লিখবো সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে 1/2 হোল স্কোয়ার, সাইন 30 ডিগ্রির মান 1/2, আর 4 ইন্টু কট স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস সেক 60 ডিগ্রির মান হচ্ছে cos 60 ডিগ্রির মান হচ্ছে তোমার 1/2, তাহলে সেক 60 ডিগ্রি হবে 2 স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি, এখানে মানগুলো ডাইরেক্ট বসিয়ে দিলাম, আর কিছু করার নেই। এটা হচ্ছে 1/4 প্লাস 4 মাইনাস 4, মানে এটা হচ্ছে 1/4। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/4। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1/4, মানে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে উত্তর নির্ণেয় এক্স এর মান প্লাস মাইনাস হাফ। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, tan আলফা ইন্টু tan 2 আলফা ইকুয়াল টু 1 হলে এখানে cos 2 আলফার মান বার করতে বলেছে। এরকম একটা অঙ্ক ছিল tan 4 আলফা আর tan 6 আলফা দিয়ে, তো সেম অঙ্ক প্রায়। তো এটা tan আলফা ইন্টু tan 2 আলফা ইকুয়াল টু 1। তাহলে আমরা প্রথমে tan আলফা আর ইকুয়াল টু এটাকে লিখবো 1/tan 2 আলফা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে tan আলফা, এটা হচ্ছে cot 2 আলফা। এবার আমরা জানি যে cot 90 ডিগ্রি মাইনাস থিটা বা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে এটাকে লিখবো tan আলফা ইকুয়াল টু tan 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। যেহেতু পাশে লিখে দেবো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, এখানে থিটার জায়গায় 2 আলফা আছে। তাহলে এবার tan tan আমরা তুলে দিলাম, তাহলে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2 আলফা। তাহলে এখান থেকে পাচ্ছি 3 আলফা, 2 আলফাটাই পাশে চলে গেল, তাহলে 3 আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি ইকুয়াল টু আলফা। তাহলে এখান থেকে আলফা পাচ্ছি কত, 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে বলেছিল cos 2 আলফার মান বার করতে, তাহলে cos 2 আলফা কি হবে, cos 2 আলফা ইকুয়াল টু cos 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে cos 60 ডিগ্রি। আচ্ছা, যেহেতু আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি ভ্যালু কত, 1/2। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে cos 2 আলফার মান, নির্ণেয় মান উত্তর লিখে দিতে পারো হাফ। নির্ণেয়
cos 2 আলফা এর মান হাফ। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এক্স এর মান নির্ণয় করো। দেখো এখানে বলেছে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস এক্স। এখানে তোমরা খেয়াল করে দেখো, এই যে দুটো এক্স দেওয়া আছে, এই 60 ডিগ্রি মাইনাস এক্স আর 30 ডিগ্রি মাইনাস এক্স, এই দুটোকে অ্যাড করে দেখো কত হয়। 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস 30 ডিগ্রি প্লাস এক্স, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে এখানে একটা পূরক কোণের ব্যাপার চলে আসছে। এই অবজারভেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা এই দুটো পূরক কোণ। তাহলে এখানে আমরা কি করব, সাইন স্কোয়ার যে কোনো একটাকে চেঞ্জ করে দিতে পারি, 60 ডিগ্রি মাইনাস এক্স প্লাস এটাকে আমরা লিখবো কস, কারণ কি, এটা আমরা কারণ লিখে দিচ্ছি যে কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এটাকে আমরা লিখছি 30 ডিগ্রি প্লাস এক্সটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস এক্স। ঠিক আছে, কস স্কোয়ার ছিল, দেখো 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি, আর এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স, তাহলে এটা 30 ডিগ্রি প্লাস এক্স হলো। আর যেহেতু 90 ডিগ্রি মাইনাস এক্স আছে, তাহলে এটা সরি এখানে এটা উল্টে গেছে, সাইন স্কোয়ার হবে, এটা সাইন স্কোয়ারই হবে, এটা সাইন স্কোয়ার হবে। এই 30 ডিগ্রি মাইনাস এক্সটাকে আমরা এরকম ভাবে লিখলাম এইটা। এবার আমরা ইউজ করব, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স ইকুয়াল টু কস এক্স, যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স থিটা ইকুয়াল টু কস থিটা, এবার এটাকে আমরা কস থিটা লিখতে পারবো কারণ এটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা আছে। তাহলে সাইন স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স এটাই প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস এক্স, তাহলে যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এটা ইকুয়াল টু 1। এখানে আবারও লিখে দেবো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আচ্ছা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে হয়ে গেল, এটার মান নির্ণয় হয়ে গেল। এটা 3 নম্বরে দিয়েছে, যদিও খুব ছোট অঙ্ক। আচ্ছা, এই জন্য এটা দিয়েছে কারণ এটা এখানে তোমাকে উল্লেখ করতে হবে যে তুমি এখানে দেখিয়ে দিতে পারো সাইন 90 ডিগ্রি, এইটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস এইটা, এবং আমরা এখানে লিখেও দিয়েছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রবলেম, যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয় তবে দেখাও যে এটা ইকুয়াল টু এইটা। এটা সেম দিয়েছিল এই তোমার 63 ডিগ্রি না কত ডিগ্রি দিয়ে একটা দিয়েছিল, 63 আর 27 ডিগ্রি দিয়ে একটা দিয়েছিল আগে এই কোর্সে, কোসেক স্কোয়ার, আর ওখানে কোসেক স্কোয়ার, দুটোই কোসেক স্কোয়ার ছিল, এখানে একটা কোসেক স্কোয়ার আর একটা কট স্কোয়ার আছে। দেখো তাহলে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে আলফা ইকুয়াল টু লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস বিটা। ওকে, এবার আমাকে যেটা দিয়েছে এলএইচএস সেটা লিখবো, এটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার বিটা। তাহলে এটা ইকুয়াল টু, এখানে দিয়েছে কোসেক স্কোয়ার আলফা ইন্টু কট স্কোয়ার বিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু উপরে হচ্ছে কস স্কোয়ার বিটা, নিচে হচ্ছে তোমার এটা হচ্ছে সাইন স্কোয়ার বিটা। ওকে, তাহলে দেখো এই যে কস স্কোয়ার বিটাটা আছে, কস স্কোয়ার বিটাটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস, সরি বিটাটা লিখে ফেলেছি, কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা, আর নিচে হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। আচ্ছা, এখান থেকে এটা এটা না লিখে আমরা লিখবো, আচ্ছা এটা থাক, এখান থেকে আমরা লিখছি যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মানে বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, এইটা কাজে লাগছে, এটা লাগছে না। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। ওকে,
তাহলে এখানে আমরা লিখে দেবো যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে দেখো সাইন স্কোয়ার আলফা আছে উপরে আর নিচেও সাইন স্কোয়ার আলফা আছে ইন্টু দিয়ে 1 সাইন স্কোয়ার বিটা। তাহলে এটা কত আছে, কেটে গেল, এটা 1 হলো আর এটা হচ্ছে 1 সাইন স্কোয়ার বিটা। তাহলে 1 সাইন স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার বিটা, আর কোসেক স্কোয়ার বিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার বিটা। এবার এখানে দেখো একটা কট স্কোয়ার বিটা ছিল, এই জন্য এটা নিয়ে আসতে হলো কট স্কোয়ার বিটাটা। আর এই যে সাইন স্কোয়ার প্লাস আলফা প্লাস সাইন স্কোয়ার প্লাস বিটা, এবার এটাকে কি করে আনবো, এই 1 থেকে আনবো। এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার বিটা, যেহেতু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এবার এই সাইন স্কোয়ার আলফাটা রেখে দেবো, এই যে কস স্কোয়ার আলফাটা আছে এটাকে লিখবো কস স্কোয়ার আলফা, আলফাটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস বিটা। আচ্ছা, এটাও কাজে লেগে গেল, এই আলফাটাকে এটাকেও কাজে লেগে গেল, এটাও কাজে লেগে গেছে 90 ডিগ্রি মাইনাস বিটা। ঠিক আছে, এটাও কাজে লেগে গেল। তাহলে এটা হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। তাহলে এখানে 90 ডিগ্রি মাইনাস বিটা লিখলাম প্লাস কট স্কোয়ার বিটা। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কট স্কোয়ার বিটা। এখানে পাশে লিখে দেবো যেহেতু cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। তাহলে দেখো এটা আমাদের প্রুফ করতে দিয়েছিল সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস কট স্কোয়ার আলফা, এই কট স্কোয়ার বিটা। ঠিক আছে, তাহলে এটা প্রুভড ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি বোঝা গেছে এটা। নেক্সট প্রবলেম। ওকে, এই অঙ্কটা তো আগে ছিল, যদি সাইন আলফা ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয় তাহলে কট আলফা ইকুয়াল টু 2ab বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এই অঙ্কটা আগে করে দিয়েছিলাম, এখানে অন্য কিছু একটা সাইন স্কোয়ার এক্স বাই কিছু ছিল। ঠিক আছে, তো দেখো এটা তবুও তাড়াতাড়ি করে দিচ্ছি, এটা আমি কনসেপ্ট দিয়ে করে দিচ্ছি। এটা যদি আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা যদি আলফা হয় তাহলে সাইন আলফা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আর অতিভুজ মানে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো এটা যদি এক্স ধরি এই ভূমিটাকে, এবার ভূমি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ারটাকে এ নিলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ab, আর এ এর জায়গায় কি আছে এ স্কোয়ার আর বি এর জায়গায় আছে বি স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কি হবে রুট 4a স্কোয়ার বি স্কোয়ার মানে 2ab। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম আমরা 2ab। এবার বলো কট আলফা কি হবে, কট আলফা ভূমি বাই লম্ব, ভূমি কত 2ab আর লম্ব কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রুভড। ঠিক আছে, ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম। আর আমি আরো দুটো ভাবে কিন্তু করে দিয়েছি, আগের ভিডিওতে দেখবে তোমরা, পার্ট নাম্বার 1 এ দেখবে এইরকম একটা অঙ্ক করে দেওয়া আছে, সেম অঙ্ক সাইন আলফা কট আলফা এরকমই প্রুভ করে দেওয়া ছিল, শুধু কোনটা একটু ডিফারেন্ট ছিল, আলফার জায়গায় এক্স বা অন্য কিছু ছিল। আশা করি এটা তোমাদের প্রবলেম হবে না। তো নেক্সট প্রবলেম, যদি সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই হয় তবে দেখাও যে সাইন মাইনাস কস, সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এইটা। তাহলে দেখো এখানে দেখো সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কস থিটা বাই ওয়াই। এবার আমরা এটাকে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই, বা ডাইরেক্ট যদি ট্যান থিটা ইকুয়াল টু দেওয়া থাকতো, এটা তো ট্যান থিটা না, ট্যান থিটা ইকুয়াল টু দিয়ে বললো যে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এইটা প্রমাণ করো, মানে এটা দিয়ে দিল যে ট্যান থিটা ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে দিয়ে যদি দেয় যে এটা ইকুয়াল টু এটা প্রুফ করো।
একই ব্যাপার, কারণ এটা ইকুয়াল টু ট্যান থিটা। তাহলে এবার দেখো এটা আমাদেরকে, বা এটা আমি জাস্ট দেখালাম এটা ট্যান থিটা হতে পারে, তো আমাদেরকে কাজটা করতে হবে এখান থেকেই। তোমরা যদি ট্যান থিটা দেওয়া থাকে তাহলে তোমরা এখান থেকে এইখানে যাবে, এখান থেকে আবার এখানে আসবে। আর যেহেতু এটা সাইন থিটা কস থিটা দিয়ে অঙ্কটা দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট এখান থেকে এখানে আসবে। ঠিক আছে, বুঝতে পারলাম? তাহলে সাইন থিটা বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই ইকুয়াল টু আমরা একটা ধ্রুবক ধরে নেবো কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে একটি ধ্রুবক। এই ধ্রুবকের মানটা এবার বার করতে হবে, যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট। তাহলে দেখো সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে কে এক্স কে, আর কস থিটা ইকুয়াল টু মানে দেওয়া আছে না, বার করছি ওয়াই কে। এবার সেম এখান থেকে আমরা থিটাকে অপনয়ন করব, করেই তো তবে এক্স ওয়াই এর টার্মে আমরা কে কে বার করতে পারবো। তাহলে আমরা জানি আমরা কি জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা বসাবো এক্স স্কোয়ার, আচ্ছা প্রথমে এক্স কে হোল স্কোয়ার বসাই, প্লাস ওয়াই কে হোল স্কোয়ার বসাই, ইকুয়াল টু 1 হচ্ছে। এখান থেকে এক্স স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইকুয়াল টু 1। পরের পৃষ্ঠায় কে স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এবার কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। এবার কে ইকুয়াল টু, এটা কিন্তু প্লাস মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হওয়ার কথা, কিন্তু কে ইকুয়াল টু মাইনাস রুট ওভার এইটা হতে পারে না। কেন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অলওয়েজ গ্রেটার দেন 0, দুটোই স্কোয়ার আছে, আর ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0 হবে না কারণ এটা নিচে আছে। তাহলে যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ গ্রেটার দেন 0, যেহেতু দুটো স্কোয়ার আছে তাহলে এটা গ্রেটার দেন 0, তাহলে মাইনাসটা হবে না। অতএব কে ইকুয়াল টু প্লাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইগুলো না লিখলে কিন্তু তোমাদের নাম্বারটা কেটে নিতে পারে না, নেবে। তাহলে কে ইকুয়াল টু কত বেরোলো, এই যে 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে, সাইন থিটা, অতএব সাইন থিটা ইকুয়াল টু এক্স ইন্টু কে ছিল, তাহলে এক্স ইন্টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস থিটা ইকুয়াল টু ছিল ওয়াই ইন্টু কে, তার মানে ওয়াই ইন্টু ওয়াই বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে কি প্রুফ করতে দিয়েছিল, সাইন থিটা মাইনাস কস থিটা। এবার এটাকে লিখতে হবে, তাহলে এল এইচ এস, এবার আমরা প্রুফ করছি এল এইচ এস সাইন থিটা মাইনাস কস থিটা। এটা হচ্ছে কত, সাইন থিটা কত ছিল, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখান থেকে কত পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটাই দেখো আর এইচ এস দেওয়া ছিল, মানে প্রুফড। ঠিক আছে, একবার দেখে নি আর এইচ এস এটাই ছিল, হ্যাঁ এক্স মাইনাস ওয়াই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। ওকে, নেক্সট প্রবলেম আমরা কি বলছি দেখো, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 হলে সাইন এক্স মাইনাস ওয়াই এর মান কত। তাহলে দেখো সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 আছে, আমরা কি জানি সাইন থিটা ভ্যালু সবসময় +1 থেকে -1 এর মধ্যে থাকে, ঠিক? বা আমরা এটা লিখতে পারি যে সাইন থিটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 1, একের থেকে ছোট হয় সবসময়, -1 থেকে বড় হয় এটা আমরা এখনো জানি না, তবে একের থেকে যে ছোট হয় সেটা তাহলে আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 সম্ভব যখন সাইন এক্স ইকুয়াল টু সাইন ওয়াই ইকুয়াল টু 1 হবে। অতএব
সাইন এক্স ইকুয়াল টু 1, এখান থেকে পাচ্ছি সাইন এক্স ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, ঠিক? তাহলে এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, সেম ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি পাবো। আবার এখানে সাইন এবং সাইন ওয়াই ইকুয়াল টু 1, তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার আমাদেরকে বার করতে বলেছিল সাইন এক্স মাইনাস ওয়াই এর মান, তাহলে অতএব সাইন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে হচ্ছে সাইন 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রির মান 0। আশা করি অঙ্কটা বোঝা গেছে, কিছুই ছিল না অঙ্কটা, একদম সহজ। শুধু এখানে এটা ধরতে হবে যে সাইন এক্স প্লাস ওয়াই, এখানে ভুল লিখেছি, এটা এক্স, সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু 2 হবে। কি অবস্থা? ওকে, নেক্সট প্রবলেম। যদি হয় tan 90 ডিগ্রি ইকুয়াল টু a বাই b, তবে প্রমাণ করো যে sec স্কোয়ার 81 ডিগ্রি বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি ইকুয়াল টু b স্কোয়ার বাই a স্কোয়ার। তাহলে দেখো tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই b দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো b স্কোয়ার বাই a স্কোয়ার আছে। তাহলে আমরা এটা দেখে একটু আন্দাজ করতে পারি যে এটাকে উল্টে দিতে হবে, ঠিক? তাহলে b স্কোয়ার বাই a স্কোয়ার মানে 1 বাই tan 9 ডিগ্রি, এটা ইকুয়াল টু b বাই a। তাহলে এটা কত হচ্ছে cot 9 ডিগ্রি, cot 9 ডিগ্রি ইকুয়াল টু এটা হচ্ছে b বাই a। তাহলে আমরা এটা পেলাম যে cot 9 ডিগ্রি ইকুয়াল টু b বাই a। এবার আমরা LHS, সহজভাবে LHS টাকে আমরা sec স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি, এটা এই LHS আছে। তাহলে এটা sec স্কোয়ার মানে কি? আমরা জানি যে sec স্কোয়ার 81 ডিগ্রি মানে আমাদের কাছে আছে, ওকে, তো sec স্কোয়ার মানে 1 বাই cos স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই, আর দেখো এটা আছে হচ্ছে, ওকে, এটাকে তাহলে প্রথমে এটা sec স্কোয়ার রেখে দিই, প্রথমে এটাকে চেঞ্জ করে দিই, sec স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস cot স্কোয়ার 81 ডিগ্রি মানে cosec স্কোয়ার 81 ডিগ্রি। এবার sec স্কোয়ার কি আছে 1 বাই cos স্কোয়ার 81 ডিগ্রি ডিভাইডেড বাই 1 বাই sin স্কোয়ার 81 ডিগ্রি। তাহলে এটা উপরে উঠে গেল sin স্কোয়ার 81 ডিগ্রি, আর এটা হচ্ছে cos স্কোয়ার 81 ডিগ্রি। এখান থেকে পাচ্ছি কি tan স্কোয়ার 81 ডিগ্রি। ওকে, এবার tan স্কোয়ার 81 ডিগ্রি মানে tan স্কোয়ার 81 ডিগ্রিটাকে লিখবো 90 ডিগ্রি মাইনাস 9 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে tan স্কোয়ার cot স্কোয়ার 9 ডিগ্রি হয়ে গেল, cot স্কোয়ার 9 ডিগ্রি, যেহেতু tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। ব্যাস, তাহলে এখানে দেখো cot থিটা ইকুয়াল টু কত পেয়েছিলাম, a b বাই a, tan 9 ডিগ্রি ইকুয়াল টু a বাই b ছিল, তাহলে এখান থেকে cot 9 ডিগ্রি ইকুয়াল টু b বাই a পেয়েছি। তাহলে এখানে cot এর জায়গায় b বাই a বসিয়ে দেবো, তার হোল স্কোয়ার মানে b স্কোয়ার বাই a স্কোয়ার ইকুয়াল টু RHS প্রুভড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, অঙ্ক কি বলছে দেখো 5 cot থিটা প্লাস কোসেক থিটা বাই 5 cot থিটা মাইনাস কোসেক থিটা ইকুয়াল টু 7 বাই 3 হলে cos থিটার মান বার কর। তাহলে এখানে দেওয়া আছে 5 cot থিটা মাইনাস প্লাস কোসেক থিটা, আর দেওয়া আছে 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, এটা 7 বাই 3। এবার দেখো সিম্পলি আমরা যদি যোগ ভাগ করে দিই, ঠিক আছে, যোগ ভাগ করবো, এটাকে একটু ঠিক করে লিখে নিই, 7 বাই 3, এটা হচ্ছে 5 cot থিটা প্লাস কোসেক থিটা
প্লাস 5 cot থিটা মাইনাস কোসেক থিটা, আর নিচে হচ্ছে মাইনাস করছি 5 cot থিটা প্লাস কোসেক থিটা মাইনাস 5 cot থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল টু 7 প্লাস 3 ডিভাইডেড বাই 7 মাইনাস 3। সিম্পলি আমরা যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করেছি, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। তাহলে দেখো এখানে এটা কি হচ্ছে, 5 এই কোসেক থিটা কেটে গেল, তাহলে এটা 10 cot থিটা হচ্ছে, আর ডিভাইডেড বাই এখানে 5 cot থিটা কেটে গেল, এটা হচ্ছে 2 কোসেক থিটা ইকুয়াল টু 7 প্লাস 3 10, আর এখানে হচ্ছে 7 মাইনাস 3 হচ্ছে 4। 10 10 এখানে কেটে গেল, এখান থেকে কি পাচ্ছি, cot থিটা ইকুয়াল টু cot থিটা বাই কোসেক থিটা ইকুয়াল টু, এখান থেকে পাচ্ছি 2/4 মানে হাফ। এবার দেখো cot থিটা বাই কোসেক থিটা, cot থিটাকে এবার ভেঙে দিই, cot থিটা মানে cos থিটা বাই sin থিটা, আর এপাশে ছিল কোসেক থিটা, নিচে ছিল, তো ডিভাইডেড বাই কোসেক থিটা মানে 1 বাই sin থিটা, এটা ইকুয়াল টু আছে হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো sin থিটা কেটে যাবে, cos থিটা বাই sin থিটা ইন্টু sin থিটা বাই 1, sin থিটা কেটে গেল, এটা হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এটাই আমাদের বার করতে বলেছিল, cos থিটার মান কত, cos থিটার ভ্যালু বার করতে বলেছিল। তাহলে উত্তর নির্ণেয় cos থিটা এর মান হাফ। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, sin a প্লাস b ইকুয়াল টু 1 এবং cos a মাইনাস b ইকুয়াল টু 1, যেখানে a প্লাস b হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, দুটোই ইনক্লুডেড আছে, এবং a হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু b, a ও b কোণের মান নির্ণয় করো। তাহলে দেখো sin a প্লাস b ইকুয়াল টু কত আছে, 1 আছে, তাহলে আমরা জানি যে sin 90 ডিগ্রির মান 1 হয়, তাহলে sin 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা একটা পাওয়া গেল। আর এখানে দেখো দেওয়া আছে যে cos a মাইনাস b এর মান হচ্ছে 1, cos a মাইনাস b হচ্ছে 1, তাহলে আমরা জানি যে cos 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তাহলে cos 0 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি a মাইনাস b ইকুয়াল টু 0 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি a ইকুয়াল টু b। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি বসাই a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রিতে, তাহলে a প্লাস b ইকুয়াল টু 90 ডিগ্রি, এখান থেকে a ইকুয়াল টু b বসিয়ে দিচ্ছি, তাহলে a প্লাস a ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এখান থেকে পাচ্ছি 2a ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে a ইকুয়াল টু 45 ডিগ্রি। ঠিক আছে, আর b যেহেতু a ইকুয়াল টু b, তাহলে b ও ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে উত্তর কি হচ্ছে, a ও b এর মান হচ্ছে, a এবং b এর মান 40 মান এর মান 45 ডিগ্রি। তো এখানে তোমরা দেখে বলতে পারো যে a এখানে গ্রেটার দ্যান ইকুয়াল টু b দেওয়া আছে, কিন্তু দেখো এখানে তো মানে a তো b এর থেকে বড় হওয়ার কথা, কিন্তু এখানে দেখো একটা ইকুয়াল সাইন আছে, a গ্রেটার দ্যান b বা a ইকুয়াল টু b হতে পারে, এটাও এখানে সম্ভাবনাটা দেওয়া আছে, এখানে a ইকুয়াল টু b হয়ে গেছে। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, tan থিটা ইকুয়াল টু sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা হলে দেখাও যে sin আলফা প্লাস cos আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস √2 cos থিটা। তাহলে দেখো এখানে দিয়েছে কি, tan থিটা ইকুয়াল টু sin আলফা মাইনাস cos আলফা ডিভাইডেড বাই sin আলফা প্লাস cos আলফা।
তাহলে এখানে আমরা এটা একটা কাজ করতে পারি, এটাকে আমরা সাইন থিটা বাই কস থিটা লিখে দিতে পারি। সাইন থিটা বাই কস থিটা, সরি, কস থিটা ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস কস আলফা। তাহলে এখানে দেখো এটা ইকুয়াল টু √2 প্লাস মাইনাস কস থিটা বার করতে বলেছে। তাহলে এখানে আমরা সেম ভাবে একটা কাজ করব, সাইন থিটা বাই ওকে সাইন আলফা আর কস আলফার মান বার করতে হবে। এখানে ওই জন্য সাইন থিটা প্লাস কস থিটা, এই সাইন আলফা প্লাস কস আলফা দুটোর ভ্যালু বার করে অ্যাড করে দিতে পারি। তো আগের বারে যে অঙ্কটা করেছিলাম সেটা ইকুয়াল টু কে ধরে, তো এখানে এটাকে কে ধরলে সাইন থিটা কস থিটার মান বেরোবে, আলফা গুলোর মান বেরোবে না। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা যোগ ভাগ করে দিই। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে এটাকে উপরে প্লাস করেছি, তাহলে সাইন আলফা প্লাস মাইনাস কস আলফা প্লাস সাইন আলফা প্লাস কস আলফা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস কস আলফা মাইনাস, এটাকে মাইনাস সাইন আলফা আর প্লাস কস, সরি মাইনাস কস আলফা। তাহলে এটা কিভাবে পাচ্ছি, যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ঠিক আছে, তাহলে এবার দেখো এখানে কি হলো, এখানে এটা হলো সাইন থিটা প্লাস কস থিটা আর নিচে আসলো সাইন থিটা মাইনাস কস থিটা, আর উপরে কি আসলো ডান পাশে, এটা হচ্ছে এখানে কস আলফা কেটে গেল, তাহলে 2 সাইন আলফা আর নিচে সাইন আলফা কেটে গেল মাইনাস 2 কস আলফা। তাহলে উপরে হচ্ছে 2 সাইন আলফা আর নিচে হচ্ছে মাইনাস 2 কস আলফা। তাহলে এটা হচ্ছে সাইন আলফা বাই কস আলফা। এবার এটাকে আমরা কে ধরে নেব। আচ্ছা, এটাকে কে না ধরে দাঁড়াও এক সেকেন্ড, এরপরে আরেকটা লাইন লেখা যাক। এখানে আমরা সাইন আলফা, ঠিক আছে, সাইন আলফা এই যে পার্টটা আছে এটাকে সাইন আলফার নিচে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে সাইন আলফা বাই সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, এই যা কস থিটাটাকে কস আলফাটাকে উপরে নিয়ে গেলে কস আলফা বাই সাইন থিটা মাইনাস কস থিটা। দেখো এই সাইন থিটা প্লাস কস থিটাটা উপরে চলে আসলো আর কস থিটাটা নিচে আসলে সেম থাকছে, শুধু এই সাইন আলফা আর কস আলফাটাকে ডান দিকে নিয়ে গেছি, বাঁ দিকে নিয়ে গেছি। তো ঠিক আছে, এটাকে একবার লেখা যাক, সাইন আলফা বাই কস আলফা ইকুয়াল টু সাইন থিটা প্লাস কস থিটা, এবার আর অসুবিধা হবে না, সাইন থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, এবার দেখো এটাকে ইকুয়াল টু কে ধরে নিচ্ছি আমরা। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন আলফা ইকুয়াল টু কে ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা আর কস আলফা ইকুয়াল টু কে ইন্টু, এটা ইকুয়াল টু কে ধরেছি, তাহলে এইখানে মানে এটা তো নিচের থেকে মাল্টিপ্লাই হয়ে যাবে, ধরো এটা ইকুয়াল টু কে ধরলে কে বাই 1 আছে, রাইট? তাহলে এটা কে বাই 1 মানে নিচেরটার সাথে সাইন থিটা মাইনাস কস থিটার সাথে কে গুণ হবে আর 1 এর সাথে কস আলফা। তো যাই হোক, সাইন থিটা মাইনাস কস থিটা। এবার সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়াল টু 1। এখান থেকে কি পাচ্ছি, কে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার প্লাস কে সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে দেখো কে স্কোয়ারটা কমন আসছে, কে স্কোয়ার সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার, এটা কে স্কোয়ার সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কে স্কোয়ারটাকে কমন নিচ্ছি, কে স্কোয়ার
আর এখানে থাকছে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার প্লাস সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে 1। তাহলে দেখো এই যে এইটা আছে, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটা এ এটা বি, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কে স্কোয়ার ইন্টু 2 হবে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, রাইট? কারণ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এটা কে স্কোয়ার ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু 1, তাহলে কে স্কোয়ার ইকুয়াল টু হাফ, তাহলে এখান থেকে পাচ্ছি কে ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। ঠিক আছে, এবার দেখো এখানে সাইন আলফা প্লাস কস আলফার মান বার করতে দিয়েছিল। এবার দেখো সাইন আলফা কত বেরিয়েছে, কে ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, আর কস আলফা বেরিয়েছে কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা, তাহলে সাইন আলফা প্লাস কস আলফা। ঠিক আছে, এটা এল এইচ এস, কে সাইন থিটা প্লাস কস থিটা প্লাস কে সাইন থিটা মাইনাস কস থিটা। আচ্ছা এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে একটা মাইনাস কস আলফা ছিল, দেখো এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা আমরা মিস করে গেছি। তো এই মাইনাসটাকে যদি এই কস থিটার সঙ্গে মাল্টিপ্লাই করে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। দেখো এখানে মাইনাস কস আলফা ছিল, তো এটা মাইনাস সাইন আলফা বাই কস আলফা আছে। এই মাইনাসটাকে যদি ডান পাশে মাল্টিপ্লাই করে দিই তাহলে উপরেরটা যেমন আছে থাক, নিচেরটার সাথে মাল্টিপ্লাই করে দিই, এটা মাইনাস কস থিটাটা প্লাস কস থিটা হয়ে যাবে, আর প্লাস সাইন থিটাটা মাইনাস সাইন থিটা হবে, তাহলে এটা কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা হবে। ঠিক আছে, তাহলে এটা একটু ভুল হয়ে গেছে, এখানে কিন্তু যাই করো না কেন সেমই আসবে, এটা মাইনাস আর এটা প্লাস যদিও হয় তো সেম ব্যাপার, কস থিটাটাকে এ ধরো আর সাইন থিটাটাকে বি ধরো। ঠিক আছে, এটা যদি মাইনাস প্লাস লেখা হয় তো এটাও সেমই ব্যাপার, এ বি যেটাকে খুশি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে এটা হবে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, মাইনাসটাকে আমরা প্রথমে মিস করে গেছিলাম, ভুল হয়ে যাচ্ছিল, তাহলে এটা ইকুয়াল টু, এটা ইমপ্লাই দিলে হবে না, এটা ইকুয়াল টু হচ্ছে কে এর ভ্যালু কত, প্লাস মাইনাস 1/2 1/√2 সরি 1/√2, আর এটা কে কমন নিলাম, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 1/√2 আর এটা হচ্ছে 2 কস থিটা, তাহলে এই 2 দিয়ে √2 কে কাটলে প্লাস মাইনাস √2 কস থিটা ইকুয়াল টু RHS প্রুভড। ওকে, আশা করি এটা বোঝা গেছে, একবার দেখে নাও এই আমরা কিভাবে করলাম। ওকে, নেক্সট প্রবলেম বলছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0 এবং 2x মাইনাস y tan 45 ডিগ্রি 1 হলে x আর y এর মান বার করে। এখানে জাস্ট মান বার করে দুটো সমীকরণ বার করতে হবে, সেখান থেকে আমাদেরকে x আর y এর মান বার করতে হবে। তাহলে দিয়েছে x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0, x ইন্টু tan 30 ডিগ্রির মান কত, হাফ আর √3/2 মানে 1/√3 প্লাস y ইন্টু cot 60 ডিগ্রির মান, cot 60 ডিগ্রির মান হচ্ছে tan 60 ডিগ্রির উল্টো, তাহলে এটাও 1/√3 0, তাহলে এখান থেকে কি পাচ্ছি x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে পাচ্ছি x প্লাস y ইকুয়াল টু 0, কারণ √3 কমন এসে গেছে আর √3 এর সাথে 0 গুণ করে দিয়ে
আমরা রুট থেকে তুলে দিলাম, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর এখানে আছে 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এখান থেকে পাচ্ছি 2x ইন্টু ওয়াই ইন্টু 1, ট্যান 45 ডিগ্রির মান 1, তাহলে এটা ইকুয়াল টু 1। আর এখান থেকে পাচ্ছি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। আর এখান থেকে দেখো কি পাচ্ছি, x ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটাও একটা পাওয়া যাচ্ছে। তাহলে এখানে আমরা x ইকুয়াল টু মাইনাস ওয়াই বসাবো, তাহলে 2 ইন্টু মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে মাইনাস 3y ইকুয়াল টু 1। এখান থেকে পাচ্ছি y ইকুয়াল টু মাইনাস 1/3। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত পাবো, x ইকুয়াল টু পাবো মাইনাস ওয়াই, তার মানে প্লাস 1/3। ওকে, তাহলে x ইকুয়াল টু 1/3 আর y ইকুয়াল টু মাইনাস 1/3। আশা করি বোঝা গেছে, এটা সহজ অঙ্ক। নেক্সট প্রবলেম বলছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটার সর্বনিম্ন মান 2, এটা ট্রু না ফলস। তাহলে এটা আমরা কিভাবে বার করব, 2 সাইন স্কোয়ার থিটা আছে আর 3 কস স্কোয়ার থিটা আছে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা আর 3 কস স্কোয়ার থিটা থেকে একটা 2 কস স্কোয়ার থিটা বার করে নিলাম, কস স্কোয়ার থিটা, তাহলে একটা কস স্কোয়ার থিটা থেকে যাবে 2 কস স্কোয়ার থিটা, আর একটা কস স্কোয়ার থিটা থেকে গেল, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এইটা 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার থিটা। এবার যেহেতু কস স্কোয়ার থিটার ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে, তাহলে এই যে কস স্কোয়ার থিটার ভ্যালুটা আছে, তাহলে এখানে আমরা এটাকে ঘুরিয়ে লিখি, কস স্কোয়ার থিটা হচ্ছে গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 1। এবার দুদিকে আমরা 1 অ্যাড করে দিচ্ছি, 1 প্লাস 0 আর 1 প্লাস কস স্কোয়ার থিটা, 1 প্লাস 1। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 প্লাস কস স্কোয়ার থিটা আর লেস দ্যান ইকুয়াল টু 2। সর্বনিম্ন মান বলেছে 2, সর্বনিম্ন মান, আচ্ছা এটা 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই যে এটা ছিল 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা লেস দ্যান ইকুয়াল টু 2। তার মানে এই যে 2 সাইন স্কোয়ার থিটা আর 3 কস স্কোয়ার থিটাটা আছে, এটা 1 থেকে 2 এর মধ্যে ভ্যালুগুলো নেবে। তাহলে সর্বনিম্ন ভ্যালু কত হলো, সর্বনিম্ন ভ্যালু কত আছে, 1 আছে, আর সর্বোচ্চ ভ্যালু 2। এখানে বলেছে সর্বনিম্ন মান 2, তাহলে এটা ফলস। সর্বনিম্ন মান কত হবে, 1। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে 1 মাইনাস আলফা স্কোয়ার 1 মাইনাস কস 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার বিটা ইন্টু 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা এর মান কত। এটা আগে একবার করে দেওয়া হয়েছে আমার মনে পড়ছে। তো আলফা বিটা পূরক কোণ, আলফা বিটা পূরক কোণ, অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা প্রথমেই লিখে দিলাম। তাহলে যেটা আছে মানটা বার করতে দিয়েছি 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 প্লাস কট স্কোয়ার বিটা 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা। একদম যেগুলো আছে আমরা সূত্র বসিয়ে নিই। 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা, এটা 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মানে কস স্কোয়ার আলফা, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে সাইন স্কোয়ার আলফা, 1 মাইনাস কট স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার, 1 প্লাস কট স্কোয়ার বিটা মানে কোসেক স্কোয়ার বিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার বিটা মানে সেক স্কোয়ার বিটা। এবার দেখো এই যে কস স্কোয়ার আলফা আছে আর সাইন স্কোয়ার আলফা আছে, এবার এই যে কোসেক স্কোয়ার বিটাটা আছে, কোসেক স্কোয়ার বিটা, এটাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস আলফা, কারণ এখান থেকে আমরা পাই বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস আলফা, যেহেতু দুটোর সমষ্টি 90 ডিগ্রি পূরক কোণ। এটাও ইকুয়াল টু লিখছি সেক স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এটা কস স্কোয়ার আলফা হলো, এটা সাইন স্কোয়ার আলফা হলো। এবার এই যে কোসেক স্কোয়ার আছে,
কোসেক থেকে সেকে চলে যাব, কারণ কি কোসেক 90 ডিগ্রি মাইনাস আলফা থিটা ইকুয়াল টু সেক থিটা, তাহলে এটা সেক কে স্কোয়ার আলফা ইন্টু এটা কোসেক স্কোয়ার আলফা। এখানে লিখে দিই যেহেতু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা, যেহেতু কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, তার মানে এবং সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, তাহলে ওদের উল্টোগুলো 1 বাই কস 1 বাই সাইন সেগুলো হবে। আর এখানে একবার লিখে দিতে হবে সেক 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 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কোসেক থিটা, দুটোই লিখে দিলাম। ঠিক আছে, আর কোনো প্রবলেম নেই। এবার দেখো কস স্কোয়ার আলফার সাথে আমরা নেবো সেক স্কোয়ার আলফা, এই যে কস স্কোয়ার আলফা আছে এর সাথে সেক স্কোয়ার আলফা নেবো, তাহলে কস স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা, তার সাথে পরে আছে সাইন স্কোয়ার আলফা আর কোসেক স্কোয়ার আলফা, তাহলে এই পাশে আর দুটো আছে সাইন স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা। তাহলে দেখো কস স্কোয়ার আলফা ইন্টু সেক স্কোয়ার আলফা মানে 1, আর সাইন স্কোয়ার আলফা ইন্টু কোসেক স্কোয়ার আলফা মানে 1, তাহলে দুটো 1 গুণ করলে 1, তাহলে উত্তর নির্ণেয় মান কত 1। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, যদি tan 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হয়, তাহলে কোসেক 72 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই অঙ্কটা একদম সেম, এই অঙ্কটার মতো এখানে একটা অঙ্ক করে দিয়েছি আমি। এই যে দেখো এখানে সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়াল টু এইটা দিয়েছিল, এটা অনেকটা সেমই অঙ্ক, শুধু ওখানে সাইন ছিল এখানে ট্যান দিয়েছে, আর এখানে এগুলো তো অবশ্যই চেঞ্জ করতে হবে। তো দেখো তবুও করে দিচ্ছি, ট্যান 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই। ঠিক আছে, এবার সেম ভাবে আমরা আরেকটা অঙ্ক দেওয়া ছিল, এখানে কস থিটা বাই এক্স দেওয়া ছিল, আর সাইন থিটা বাই এক্স আর কস থিটা বাই ওয়াই দেওয়া ছিল। আমি সেটাকে বলেছিলাম ট্যান থিটা দেওয়া থাকলেও এক্স বাই ওয়াই দেওয়া থাকলেও সেম ভাবে অঙ্কটা করতে হবে। এটাও সেরকম, সাইন 18 ডিগ্রি প্রথমে আমরা ভেঙে নেবো, সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তাহলে সাইন 18 ডিগ্রি ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু কস 18 ডিগ্রি ডিভাইডেড বাই ওয়াই। প্রথমে এটা দেওয়া ছিল সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই, এরকম দেওয়া ছিল, দেখাও যে এরকম একটা দেওয়া ছিল। তো আমি বলেছিলাম যে ট্যান থিটা দেওয়া থাকলেও সেম করতে হতো, প্রথমে সাইন থিটা কস থিটা ভেঙে নিলাম, নিয়ে এবার এটা করলাম, এটা ইকুয়াল টু কে ধরলাম, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে একটি ধ্রুবক। এইবার এই ধ্রুবকের মানটা বার করতে হবে। তো এখান থেকে আমরা কি পেলাম, সাইন 18 ডিগ্রি, সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু কত হচ্ছে এক্স ইন্টু কে, আর কস 18 ডিগ্রি ইকুয়াল টু cos 18 ডিগ্রি ইকুয়াল টু y ইন্টু কে। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব সাইন স্কোয়ার 18 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 18 ডিগ্রি ইকুয়াল টু 1 হবে। তাহলে এখান থেকে আমরা সাইন 18 ডিগ্রি ভ্যালু বসাবো, এক্স কে তার হোল স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু কে স্কোয়ার ইকুয়াল টু 1, এটা হচ্ছে কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এটা কে স্কোয়ার ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখান থেকে কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু যেহেতু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন 0, ঠিক আছে, কারণ এখানে নিচে তো ইকুয়াল টু 0 হওয়া করা যাবে না, তাহলে কে নট ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, কে ইকুয়াল টু সেম ভাবে আমরা পেলাম কে ইকুয়াল টু
প্লাস 1/√x² প্লাস y²। এবার দেখো কি বের করতে দিয়েছিল, কোসেক 72 ডিগ্রি আর কস 18 ডিগ্রি। তাহলে কোসেক 72 ডিগ্রি, তাহলে LHS কোসেক 72 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি, কস 18 ডিগ্রি, ঠিক, কস 18 ডিগ্রি, এটা ইকুয়াল টু 1 এটা সাইন 72 ডিগ্রি আর এটা হচ্ছে মাইনাস কস 18 ডিগ্রি। এবার দেখো আমরা এই যে 1/sin 18 ডিগ্রি আছে, এটাকে আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/cos 18 ডিগ্রি মাইনাস কস 18 ডিগ্রি, পাশে লিখে দেবো যেহেতু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। এটা 1 মাইনাস কস স্কোয়ার 18 ডিগ্রি হলো ডিভাইডেড বাই কস 18 ডিগ্রি হলো, এটা হচ্ছে সাইন স্কোয়ার 18 ডিগ্রি ডিভাইডেড বাই কস 18 ডিগ্রি। তাহলে প্রুফ কি করতে বলেছে, যে x² বাই y ইন্টু x² প্লাস y² এর রুট। তাহলে দেখো সাইন 18 ডিগ্রি আর কস 18 ডিগ্রির ভ্যালু আমরা বার করে ফেলেছি অলরেডি। এখানে দেখো, আচ্ছা এখানে বার করা হয়নি, তো এখানে সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স কে আর কস 18 ডিগ্রি ইকুয়াল টু ওয়াই কে হয়েছে। তো এখান থেকে আমরা এবং সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু এক্স ইন্টু কে মানে এক্স বাই √x² প্লাস y² আর cos 18 ডিগ্রির ভ্যালু কত, cos 18 ডিগ্রির ভ্যালু হচ্ছে y কে মানে y বাই √x² প্লাস y²। আচ্ছা এখানে উপরে কিন্তু সাইন স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার মানে এক্স বাই √x² প্লাস y² তার হোল স্কোয়ার আর নিচে হচ্ছে y বাই √x² প্লাস y²। এখানে কিন্তু স্কোয়ার নেই, তাহলে এটা কত হচ্ছে x² বাই, আচ্ছা এটা রুট ছিল তাহলে রুট উঠে গেল, তাহলে x² প্লাস y², ওকে, ইনটু এই যে y ছিল তাহলে yটা নিচে থাকলো, y তাহলে উপরে √x² প্লাস y² বাই y, √x² প্লাস y² বাই y। তাহলে দেখো এখানে উপরে x² থাকলো, এবারে এই রুটটা এখান থেকে এটা 1 ছিল, এটা টু দি পাওয়ার হাফ, তার মানে একটা রুট চলে আসলো, তাহলে y ইন্টু √x² প্লাস y² ইকুয়াল টু RHS, প্রুভড। ওকে, এটা যদি না বুঝতে পারো যে x² প্লাস y² ছিল, এটা ছিল আর উপরে ছিল √x² প্লাস y², তাহলে এখানে উপরে একটা রুট ছিল, তাহলে এখানে এটা কি লেখা যায়, এটা লেখা যায় √x² প্লাস y² ডিভাইডেড বাই এই যে এখানে x² প্লাস y² ছিল, এটাকে দুটো লেখা যায় ইন্টু √x² প্লাস y², তাহলে একটা কেটে গেল, তাহলে এটা থাকলো 1/√x² প্লাস y²। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, যদি a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c হয়, তবে প্রমাণ করো যে a sin θ প্লাস b cos θ ইকুয়াল টু এটা। তাহলে কি করা যায়, এটাকে প্রথমে আমরা স্কোয়ার করি, a cos θ মাইনাস b sin θ ইকুয়াল টু c লেখা আছে, এটাকে আমরা স্কোয়ার করে দিচ্ছি, a cos θ মাইনাস b sin θ হোল স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে দেখো এটা আসছে কি a স্কোয়ার cos স্কোয়ার θ আর এটা আসছে b স্কোয়ার sin স্কোয়ার θ ইকুয়াল টু c স্কোয়ার। এবার দেখো এখানে আমরা এই যে cos স্কোয়ার থিটাটা আছে এটাকে 1 মাইনাস sin স্কোয়ার লিখবো। কেন, এটা আমরা কেন করছি, দেখো a এর সাথে sin থিটা আছে, b এর সাথে cos থিটা আছে, প্রথমে a এর সাথে cos থিটা ছিল, b এর সাথে sin থিটা ছিল, তাহলে একমাত্র আমরা a এর সাথে cos থিটাকে আনতে গেলে আমাকে এই স্কোয়ার করে তারপরে cosটাকে সাইনে নিয়ে যেতে হবে, তবে এরকম করতে পারবো, এইটা এই জন্যই আমরা স্কোয়ার করলাম।
ঠিক আছে, এটা মাইনাস, ও সরি, এখানে এটা ভুল হয়ে গেছে, এখানে এটা ভুল হয়েছে, এটা হোল স্কোয়ারের ফর্মুলা হতো, সিলি মিস্টেক, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে মাইনাস 2ab কস থিটা সাইন থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এবার দেখো এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এইটা বি স্কোয়ারটাকে 1 মাইনাস কস স্কোয়ার থিটায় চেঞ্জ করলাম, আর যেটা যেরকম আছে সেরকম থাক, ইকুয়াল টু সি স্কোয়ার। দেখো এখান থেকে এ স্কোয়ার একটা আছে, আর এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, আর এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার আছে, মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা আছে। দেখো এবার বি এর সাথে কস এসে গেছে, এ এর সাথে সাইন এসে গেছে, কোনো প্রবলেম নেই। আর এটা হচ্ছে মাইনাস 2ab কস থিটা সাইন থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে দেখো এ বি সাইন থিটা কস থিটা আছে, আমরা এ বি এ কে সাইন থিটার সাথে দেই, বি কে কস থিটার সাথে দেই, বা এ কে কস থিটার সাথে দেই, বি কে সাইন থিটার সাথে দেই, 2ab যখন হবে তখন এটাই হবে। ঠিক, তাহলে পরের পৃষ্ঠায় আমরা করব মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, আর মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আছে, কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর একটা কি আছে মাইনাস 2ab কস থিটা সাইন থিটা। ঠিক আছে, মাইনাস 2ab কস থিটা সাইন থিটা। আর একটা দেখো এখানে কি আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ওকে, প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এবার আমরা কি করছি, পুরোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এটা প্লাস বি স্কোয়ার সাইন কস স্কোয়ার থিটা, ওকে। এবার এটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা, এটা মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা। এবার এ স্কোয়ার প্লাস এই মাইনাস এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ার থাকবে। এবার দেখো এখানে আমরা এ সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস বি কস থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ সাইন থিটা, বলেছিলাম এ আর বি সবগুলো একসাথে আছে, যেটার সাথে যেটা দাও কম্বিনেশন খেয়ে যাবে, তাহলে বি কস থিটা ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার যখনই আমরা রুটটা তুলবো, এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এটাই প্রুফ করতে দিয়েছিল, দেখো a sin theta plus b cos theta equal to plus minus root over a square plus b square minus c square, তাহলে এটা ইকুয়াল টু আর এইচ এস প্রুভড। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, যদি sin theta plus cos theta equal to ক্যাপিটাল P এবং sec theta plus cosec theta equal to স্মল q হয়, দেখাও যে q into p square minus 1 equal to 2 ক্যাপিটাল P। তাহলে দিয়েছে দেখো sin theta equal to sin theta plus cos theta equal to ক্যাপিটাল P আর sec theta plus cosec theta equal to স্মল q। তাহলে এই sec theta টাকে 1 by cos theta লিখছি, আর cosec theta টাকে 1 by sin theta, তাহলে এটা ইকুয়াল টু স্মল q। এবার দেখো এলসিএম করলাম, cos theta into sin theta, তাহলে এটা হচ্ছে sin theta plus cos theta equal to স্মল q।
তাহলে এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ক্যাপিটাল পি আছে, তাহলে পি বাই কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু স্মল কিউ, এখান থেকে পাচ্ছি কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু ক্যাপিটাল পি বাই স্মল কিউ, এটা পেলাম। এবার আমাদেরকে কি বার করতে দিয়েছিল, এই একটা সম্পর্ক বার করতে দিয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদেরকে বার করতে হবে থিটা অপনয়ন করতে হবে। তাহলে দেখো এখানে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ক্যাপিটাল পি দেওয়া ছিল, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু ক্যাপিটাল পি দেওয়া ছিল। এবার এটাকে যদি স্কোয়ার করি তাহলে একটা সাইন স্কোয়ার থিটা একটা কস স্কোয়ার থিটা চলে আসবে। তাহলে দেখো এই যে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার করলাম, দুপাশে স্কোয়ার করলাম, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর এটা হচ্ছে প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু পি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু পি স্কোয়ার। এখানে দেখো আমরা সাইন থিটা কস থিটা দুটোর মাল্টিপ্লিকেশনের ভ্যালু ক্যাপিটাল পি বাই স্মল কিউ বার করে রেখেছি। তাহলে এখানে আমরা সাইন থিটা প্লাস কস থিটার জায়গায় 1 বসাবো, প্লাস 2 ইন্টু ক্যাপিটাল পি বাই স্মল কিউ বসিয়ে দিলাম, আর এটা হচ্ছে পি স্কোয়ার। তাহলে দেখো 2 ক্যাপিটাল পি বাই স্মল কিউ ইকুয়াল টু পি স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 ক্যাপিটাল পি ইকুয়াল টু কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1। তো এটা ঠিক উল্টোটা দিয়েছিল, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p। এটা দেখো এসে গেছে, এটাই প্রুফ করতে দিয়েছিল, কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 2p। তাহলে এটা প্রুভড, এখানে আরএইচএস এলএইচএস কিছু ছিল না, আমরা এখান থেকে শুরু করেছিলাম, এটা প্রুফ করে দিচ্ছি। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম বলছে cos থিটা মাইনাস √2 sin থিটা ইকুয়াল টু √3 sin থিটা হলে প্রমাণ করো sin থিটা প্লাস √2 cos থিটা ইকুয়াল টু √3 cos থিটা। এটাও দেখো খেয়াল করো, cos থিটার সাথে 1 আছে, এখানে sin থিটার সাথে √2 আছে, এখানে sin থিটার সাথে 1 আছে, আর cos থিটার সাথে √2 আছে। তাহলে সেম এটা cos থিটা মাইনাস √2 sin থিটা ইকুয়াল টু যেটা দেওয়া আছে √3 sin থিটা। এবার আমরা দুপাশে স্কোয়ার করে দেবো, জাস্ট তার আগের লাইনে ওটা লিখবো, লিখে এটা স্কোয়ার করে দেবো। আচ্ছা লিখে নিই একবার, cos থিটা মাইনাস √2 sin থিটা ইকুয়াল টু √3 sin থিটা, স্কোয়ার করে দিলাম দুপাশে, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার √2 sin স্কোয়ার থিটা মানে 2 sin স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 ইন্টু cos থিটা ইন্টু √2 sin থিটা, আর এটা হচ্ছে 3 sin স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা cos স্কোয়ার থিটা, আর এই 3 sin স্কোয়ার থিটাটাকে এই পাশে আনলাম, মাইনাস sin স্কোয়ার থিটা হলো, প্লাস 2 ছিল মাইনাস 3 হয়ে গেল। আচ্ছা মানে মাইনাস 3 আসলো, তাহলে মাইনাস sin স্কোয়ার থিটা হলো, আর এটা হচ্ছে মাইনাস 2 √2 cos থিটা sin থিটা। এবার এটাকে চেঞ্জ করে দেবো সবগুলোকে, ইকুয়াল টু 0। এবার দেখো আমাদেরকে প্রুফ করতে বলেছিল sin থিটা প্লাস √2 cos থিটা ইকুয়াল টু 3 cos থিটা, √3 cos থিটা। তাহলে এখানে আমরা মাইনাস sin স্কোয়ার থিটা আছে, মাইনাস 2 √2 cos থিটা sin থিটা আছে। এবার দেখো এখানে প্লাস ছিল, তাহলে প্লাসের জন্য এই সবগুলো যদি মাইনাস থাকে তাহলে আরেকটা মাইনাস তোমাকে আনতে হবে, কত আনতে হবে, sin থিটা আছে আর √2 cos থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা, তাহলে 2 cos স্কোয়ার থিটা আনলাম। আচ্ছা তাহলে এখানে এই দুটো তো ছিল, √2 cos স্কোয়ার থিটা এই 2 cos স্কোয়ার থিটা এনেছি, তাহলে এখানে প্লাস একটা প্লাস cos স্কোয়ার থিটা ছিল, তাহলে এখানে প্লাস 3 cos স্কোয়ার থিটা হবে ইকুয়াল টু 0। দেখো এখানে এই দুটো তো অ্যাজ ইট ইজ বসে গেছে, এই মাইনাস 2 cos স্কোয়ার থিটা আর প্লাস 2 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা হলো। এবার দেখো এটাকে পুরোটাকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস 2 √2 cos থিটা sin থিটা, এটা প্লাস 2 cos স্কোয়ার থিটা
আর এটা হচ্ছে -3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 0। এবার 3 cos স্কয়ার থিটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এখানে ছিল sin স্কয়ার থিটা আর প্লাস 2√2 sin স্কয়ার থিটা প্লাস 2 ইন্টু sin থিটা ইন্টু 2√2, সরি শুধু √2 cos থিটা, শুধু √2 cos থিটা, আর এখানে 2 cos স্কয়ার থিটা ছিল আর ইকুয়াল টু 3 cos স্কয়ার থিটা। 3 cos স্কয়ার থিটাটাকে ওপারে নিয়ে গেছি, দেখো এই 3 cos স্কয়ার থিটাকে ডান দিকে নিয়ে গেছি, তাহলে এটা ইকুয়াল টু দেখো sin থিটা প্লাস √2 cos থিটা তার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু 3 cos স্কয়ার থিটা। তাহলে এটা sin থিটা প্লাস √2 cos থিটা ইকুয়াল টু √3 cos থিটা। যেহেতু থিটা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, ওই জন্য সব প্লাস নেওয়া হয়েছে, তাহলে এটা প্রুভড। ওকে, আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম, পরের অঙ্কটা কি বলছে দেখো, sin টু দি পাওয়ার 6 আলফা cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা এর মান কত? তাহলে দেখো এখানে বলছে sin টু দি পাওয়ার 6 আলফা প্লাস cos টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা। দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এই যে sin টু দি পাওয়ার 6 আছে, এটাকে যদি আমরা স্কয়ারের হোল কিউব লিখি, মানে sin স্কয়ার আলফা তার হোল কিউব, প্লাস এটাকেও লিখছি cos স্কয়ার আলফা তার হোল কিউব। ঠিক আছে, কারণ যখন আমরা হোল স্কয়ারের হোল কিউব করব তখন 3 ইন্টু 2 পাওয়ার গুলো মাল্টিপ্লাই হয়ে যায়, আর পাশে যেটা আছে 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা, এটা যেরকম আছে থাক। এটা a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলছি, sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, ঠিক আছে, তার হোল কিউব মাইনাস 3 ab ইন্টু a প্লাস b, ab মানে 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা, আর a স্কয়ার a প্লাস b মানে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, আর প্লাস আছে 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে 1 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা ইন্টু 1 প্লাস 3 sin স্কয়ার আলফা ইন্টু cos স্কয়ার আলফা। এটাকে এটা 1টাকে ব্র্যাকেটে রাখি, তাহলে দেখো 1 মাইনাস, এটা মাইনাস 3 sin স্কয়ার আলফা, এটা cos স্কয়ার আলফা, আর এটা হচ্ছে প্লাস 3 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা। তাহলে এটা হচ্ছে কেটে গেল, তাহলে 1 হচ্ছে উত্তর। ঠিক আছে, তাহলে নির্ণেয় মান উত্তর, নির্ণেয় মান হচ্ছে 1। আশা করি বোঝা গেছে। নেক্সট প্রবলেম বলছে দেখাও যে tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1 ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই cos থিটা। দেখো বাঁ দিকে যেটা আছে লিখে নিচ্ছি, tan থিটা LHS, LHS হচ্ছে এটা tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা উপর নিচে তো একটা a প্লাস b a মাইনাস b ফর্মে আসছে না, তবুও আমরা এটাকে মাল্টিপ্লাই করে নিচ্ছি, tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ইন্টু এখানে আমরা tan থিটা প্লাস sec থিটা প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি উপর নিচে। তাহলে এখানে হচ্ছে tan থিটা ছিল মাইনাস sec থিটা ছিল প্লাস 1 ছিল, আর এখানে হচ্ছে tan থিটা প্লাস sec থিটা প্লাস 1। তাহলে দেখো আমরা 1 প্লাস tan থিটাটাকে আমরা একটা ইউনিট ধরছি, তাহলে দেখো এটা হচ্ছে a প্লাস b tan থিটা প্লাস 1, এটাকে একটা ধরছি, আর sec থিটাটা আলাদা আছে, তাহলে এই যে মাইনাস sec থিটা একবার প্লাস sec থিটা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে, আর উপরে মাল্টিপ্লাই করলে কি আসছে একবার দেখি, এটা দেখো tan থিটা প্লাস sec থিটা একটা আছে, এই মাইনাস 1 এই একটা, আর tan থিটা প্লাস sec থিটা প্লাস 1,
দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি হয়ে যাচ্ছে। আর নিচেরটা যখন হরেরটা যখন করছি যখন, তাহলে এটা হচ্ছে tan থিটা প্লাস 1 হচ্ছে, একবার মাইনাস sec থিটা আর একবার ইনটু দিয়ে মাল্টিপ্লাই দিয়ে tan থিটা প্লাস 1 আর একবার হচ্ছে প্লাস sec থিটা। ব্যাস, দুটোই a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলায় পড়ে গেল। তাহলে এটা যেটা আমরা উপরেরটা যেটা ছিল সেটা আমরা কি পেলাম, tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার মাইনাস 1 tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর ডিভাইডেড বাই নিচেরটা পেলাম কি tan থিটা প্লাস 1 হোল স্কয়ার মাইনাস sec স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এবার tan স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা প্লাস sec স্কয়ার থিটা ইন্টু 2 tan থিটা sec থিটা মাইনাস 1 একটা রয়েছে, আর নিচে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা, সেটাকে এক্সপ্যান্ড করে দিলাম মাইনাস sec স্কয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, তাহলে tan স্কয়ার থিটা, আচ্ছা এই যে sec স্কয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা, তাহলে এটাও tan স্কয়ার থিটা হয়ে গেল, আর এটা 2 tan থিটা cos থিটা আছে, সরি tan থিটা sec থিটা, আর এটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস 2 tan থিটা, আর এটা হচ্ছে মাইনাস sec স্কয়ার থিটা। এখানে আমরা তাহলে কি ইউজ করলাম, sec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, এটা ইউজ করলাম, বা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, একই জিনিস। তাহলে এই sec স্কয়ার থিটা কেটে গেল, তাহলে দেখো এখানে 2 tan স্কয়ার থিটা হচ্ছে প্লাস 2 tan থিটা ইন্টু sec থিটা, আর নিচে হচ্ছে 2 tan থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে 2 tan থিটা কমন নিচ্ছি উপরে লবের থেকে, তাহলে এটা হচ্ছে tan থিটা আর প্লাস sec থিটা, আর নিচে আছে দেখো 2 tan থিটা, 2 tan থিটা কেটে গেল, তাহলে এটা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা। এবার এই tan থিটা প্লাস sec থিটা মানে tan থিটা ইকুয়াল টু কি লিখবো, sin থিটা বাই cos থিটা, আর sec থিটাকে লিখবো 1 বাই cos থিটা। তাহলে লসাগু যদি করি তাহলে cos থিটা হয়ে গেল, এটা হচ্ছে sin থিটা প্লাস 1, বা না লিখে এটাকে পরের এতে লিখে দিই 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, এটা ইকুয়াল টু RHS ছিল, প্রুভড। ঠিক আছে, দেখো RHS ইকুয়াল টু 1 প্লাস sin থিটা বাই cos থিটা ছিল। ওকে, আশা করি এটা বোঝা গেছে, খুব সুন্দর অঙ্ক। ওকে, নেক্সট প্রবলেম, যদি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু tan স্কয়ার আলফা হয়, তবে দেখাও যে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার থিটা। ওকে, এটা বলছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু বলছে tan স্কয়ার আলফা। ঠিক আছে, এবার দেখাতে বলেছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার থিটা। দেখো এটা ডিভাইডেড বাই 1 আছে, আর এটা আমরা, আচ্ছা পরের লাইনে লিখি, এটা আমরা লিখছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু, এটাকে লিখি sin স্কয়ার আলফা বাই cos স্কয়ার আলফা। এখানে তাহলে এটা 1 আছে, রাইট? তাহলে এটা দেখো, এবার আমরা বলেছে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা বার করতে। ওকে, তাহলে এটাকে আমরা একটা কাজ করি, উল্টে নিই, আগে থেকেই উল্টে নিই। তাহলে 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা। এবার দেখো কি করব, ভাগযোগ করব মানে আগে মাইনাস তারপরে প্লাস। তাহলে এটাও আগে করে নি, cos স্কয়ার আলফা বাই sin স্কয়ার আলফা
ইকুয়াল টু 1/cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। এবার কি করব, ভাগযোগ। তাহলে cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এবার এর পাশে যেটা ছিল সেটা হচ্ছে এই যে 1 প্রথমে মাইনাস করেছি, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, আর তারপরটা হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা দেখো, এটা cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা হয়ে গেল, ডিভাইডেড বাই 1 হয়ে গেল। cos স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা আছে মানে 1 ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে এটা হচ্ছে cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা। দেখো 1 মাইনাস cos স্কয়ার আলফা মানে কি সাইন স্কয়ার এই 1 মাইনাস সাইন cos স্কয়ার থিটা মানে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, আর এখানে দেখো 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে এটা ইকুয়াল টু কি হবে 2 সাইন স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে এটাও cos স্কয়ার থিটা আর এটা cos স্কয়ার থিটা, মানে 2 সাইন স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 2 কেটে গেল, আর সাইন থিটা বাই cos থিটা হোল স্কয়ার হয়ে গেল এটা, তার মানে tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এটাই প্রুফ করতে দিয়েছিল cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার থিটা। তাহলে অতএব cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা ইকুয়াল টু tan স্কয়ার থিটা। প্রুভড। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছো অঙ্কটা। নেক্সট প্রবলেম, x ইকুয়াল টু 1 প্লাস cos থিটা বাই সাইন থিটা হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 2x cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেওয়া আছে কি x ইকুয়াল টু 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু দেওয়া আছে। তা সিম্পল আমরা একটা কাজ করি, কি করা যায়, ওকে, তাহলে এটাকে প্রথমে আমরা লিখে নিচ্ছি। দেখো এখানে 2x cot থিটা আছে, তাহলে নিশ্চয়ই মানে x এর সাথে আরেকটা কিছু দিয়ে প্লাস মাইনাস করে তবেই হোল স্কয়ার করতে হবে, নাহলে cot থিটাটা আসবে না। তাহলে x ইকুয়াল টু এখানে আমরা লিখছি 1 বাই সাইন থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা। তাহলে এখান থেকে পাচ্ছি x ইকুয়াল টু কোসেক থিটা প্লাস cot থিটা। এবার x মাইনাস cot থিটা করে দেবো, কেন? এই x এর সাথে cot থিটা আছে বলে, নাহলে কিন্তু হোল স্কয়ার করলে অন্য আরেকটা সম্পর্ক চলে আসতো। এটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এবার দুপাশে স্কয়ার করে দিই, x মাইনাস cot থিটা হোল স্কয়ার ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। অলরেডি এখানে কোসেক স্কয়ার দিয়ে দিয়েছি, কোসেক থিটা এখানে হোল স্কয়ার। তাহলে এখানে যদি আমরা হোল স্কয়ার করি x মাইনাস cot থিটা হোল স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু cot থিটা, আর তারপরে হচ্ছে কি প্লাস cot থিটা হোল স্কয়ার প্লাস cot মানে cot স্কয়ার থিটা আর কি। এটা ইকুয়াল টু কি আছে কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা। এবার দেখো x স্কয়ার মাইনাস 2x cot থিটা হয়ে গেল। এবার এটাকে আমরা মাইনাস কোসেক স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা, এটা ইকুয়াল টু 0। এটা ইকুয়াল টু 0ই প্রুফ করতে দিয়েছিল, শুধু একটা 1 ছিল, মাইনাস 1 ছিল। এবার দেখো আমরা লিখবো x স্কয়ার মাইনাস 2x cot থিটা, আর মাইনাস লিখছি কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 0। শুধু মাইনাসটা এই দুটো থেকে মাইনাসটা কমন নিলাম, তাহলে দেখো মাইনাস ইন্টু কোসেক স্কয়ার থিটা মাইনাস কোসেক স্কয়ার থিটা মাইনাস ইন্টু মাইনাস cot স্কয়ার থিটা প্লাস cot স্কয়ার থিটা। এবার আমরা জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু কি হয় 1 cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু কোসেক স্কয়ার থিটা মাইনাস
cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এটা প্রুফ হয়ে গেল। দেখো এটা দিয়েছিল এক্স স্কোয়ার মাইনাস 2x cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রুভড। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম বলছে 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বলছে 200, এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের পরিধি ধরলাম কিছু একটা হবে, তা ধরলাম ব্যাসার্ধ আর, ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। এবার দেখো এই যে আর সেমি আছে, পুরো পরিধিটা কত, 2 পাই আর পরিধি, 2 পাই আর সেমি বৃত্তচাপ, মানে পুরো পরিধিটাও তো একটা বৃত্তচাপ, তো তাহলে পুরো পরিধিটা মানে একটা বৃত্তচাপ, সেই পুরো পরিধি যে বৃত্তচাপ সেটা কেন্দ্রে 2 পাই কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে 1 সেমি বৃত্তচাপ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 2 পাই বাই 2 পাই আর, মানে 1 বাই আর। এটা কি রেডিয়ান, এটা কিন্তু রেডিয়ান, কারণ এটা 2 পাই মানে রেডিয়ান কোণ ছিল, এত কোণ উৎপন্ন করে। তাহলে 220 সেন্টিমিটার দৈর্ঘ্য বৃত্তচাপ বলেছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তচাপ কেন্দ্রে 1 বাই আর ইন্টু 220 এত রেডিয়ান কোণ উৎপন্ন করে। এটা হয়ে গেল রেডিয়ান। এবার আমরা যে রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে আমরা কনভার্ট করতে পারি কিভাবে, 180 বাই পাই দিয়ে। তাহলে এটা হচ্ছে 1 বাই আর ইন্টু, এটা হচ্ছে কত, কি বলবো, 220 এত রেডিয়ান কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি দেওয়া ছিল, 60 ডিগ্রি দেওয়া ছিল। তাহলে এটাকে আমরা ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাব, এটাকে এখানে রেডিয়ান দেবো না, তাহলে এটাকে 60 থেকে ডিগ্রিতে, মানে ডিগ্রি থেকে রেডিয়ানে চেঞ্জ করে নেবো। এটা কত আসবে, পাই বাই 180, তাহলে এটা হচ্ছে 3। ওকে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে 220 বাই আর ইকুয়াল টু পাই বাই 3। তাহলে এটা কত পাচ্ছি, আর ইকুয়াল টু 220 ইন্টু 3 বাই পাই। এবার পাই এর ভ্যালু এখানে বলে দেওয়া উচিত ছিল 22/7 নেওয়ার জন্য, পাই ইকুয়াল টু 22/7 নেওয়ার জন্য বলে দেওয়া উচিত ছিল। তাহলে এটা কত হচ্ছে, পাই মানে 22/7, 220 ইন্টু 3 বাই 22/7, তাহলে এটা হচ্ছে 22 ইন্টু 220 ইন্টু 3 বাই 22 ইন্টু এটা 7 আবার, তাহলে এটা 10, তাহলে 210 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল টু কত পাচ্ছি, 210 সেন্টিমিটার। তাহলে উত্তর, ওই বৃত্তের না লিখে অন্য কিছু লেখা দরকার, উত্তর বৃত্তের ব্যাসার্ধ 210 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রবলেম। তাহলে পরের অঙ্কটা কি বলছে দেখো, প্রমাণ করো যে সাইন এ বাই কস এ প্লাস সাইন বি প্লাস সাইন বি বাই কস বি মাইনাস সাইন এ ইকুয়াল টু এটা। তাহলে আমরা এটা প্রথমে এই যে ইকুয়েশনটার ইকুয়াল টু প্রমাণ করতে দিয়েছে, তাহলে আমরা প্রথমে কি করব, সাইন এ বাই কস এ প্লাস সাইন বি আর প্লাস সাইন বি বাই কস বি মাইনাস সাইন এ, এটা মাইনাস সাইন এ বাই কস এ মাইনাস সাইন বি প্লাস সাইন বি বাই কস বি প্লাস সাইন এ,
এটাকে মাইনাস, এটা ইকুয়াল টু আমরা 0 দেখাবো, দেখালেই এটা ইকুয়াল টু এটা প্রুফ হয়ে যাবে। তাহলে দেখো এটা ইকুয়াল টু কি হচ্ছে, সাইন এ থাকলো, এখানে কস এ প্লাস সাইন বি, আর এখানে মাইনাস সাইন এ আছে, মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন বি। আচ্ছা, প্লাস সাইন বি আছে, আর নিচে আছে কস বি মাইনাস সাইন এ, আর এখানে এটা হচ্ছে মাইনাস সাইন বি উপরে আছে ডিভাইডেড বাই কস বি মাইনাস প্লাস সাইন এ। তাহলে দেখো এখানে সাইন এ কমন নিলাম, এটা 1 বাই কস এ প্লাস সাইন বি মাইনাস 1 বাই, এটা হচ্ছে কস এ মাইনাস সাইন বি। ঠিক আছে, প্লাস এখানে সাইন বি কমন লবে, নিচে হচ্ছে কস বি মাইনাস সাইন এ মাইনাস 1 বাই কস বি প্লাস সাইন এ। এবার এখানে আমরা এই যে বাঁদিকে যেটা আছে এটা সাইন এ কমন নিলাম, তো আগে থেকেই নেওয়া আছে, এবার লসাগু করে দেবো। সাইন এ থাকলো, লসাগু করলে কি আসছে দেখো, এখানে নিচে আসছে কস এ প্লাস সাইন বি আর কস এ মাইনাস সাইন, তাহলে কস এ মাইনাস আছে প্রথমে, প্লাস আছে প্রথমে, প্লাস কস এ সাইন বি, আর তারপরটা হচ্ছে কস এ মাইনাস সাইন বি। হয়ে গেল। এবার দেখো উপরে কি আছে, দুটোতেই তো 1 আছে না, 1 1 আছে, তাহলে প্রথমটা হচ্ছে কস এ মাইনাস সাইন বি, কস এ মাইনাস সাইন বি, তারপরটা দেখো মাইনাস ছিল, মাইনাস, এই যে মাইনাস, তাহলে এইটা হবে কস এ প্লাস সাইন বি, তাহলে দুটোই মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কস এ মাইনাস সাইন বি। এই এবার প্লাস, আচ্ছা প্লাস ছিল না মাইনাস ছিল, প্লাসই ছিল, প্লাস সাইন বি আছে, প্লাস সাইন বি। এবার এখানেও কমন নিলাম, মানে লসাগু করলাম, এটা হচ্ছে কস বি মাইনাস সাইন এ, কস বি মাইনাস সাইন এ, তারপরে হচ্ছে কস বি প্লাস সাইন এ। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার উপরে কি হবে, প্রথমে আছে মাইনাসটা আছে, তাহলে কস বি প্লাস সাইন এ হবে, কস বি প্লাস সাইন এ, আর মাইনাস দিয়ে আছে কস বি মাইনাস সাইন এ, তাহলে মাইনাস কস বি হবে আর প্লাস সাইন হবে, মাইনাস কস বি হবে প্লাস সাইন এ হবে। এবার দেখো এখানে কস এ কেটে গেল, তাহলে এখানে থাকছে সাইন এ, আর ইনটু হচ্ছে মাইনাস সাইন, 2 সাইন বি, মাইনাস 2 ইন্টু সাইন বি, নিচে হচ্ছে কস এ প্লাস সাইন বি ইন্টু কস এ মাইনাস সাইন বি, উপরে সাইন বি ইন্টু কস বি কেটে গেল, 2 সাইন এ, আর এখানে হচ্ছে ওকে ডিভাইডেড বাই কস বি আর মাইনাস সাইন এ আর কস বি প্লাস সাইন এ। তাহলে এটা হচ্ছে মাইনাস 2 সাইন এ সাইন বি, আর এটা হচ্ছে প্লাস 2 সাইন এ সাইন বি। ঠিক আছে, এটা হচ্ছে কস, আচ্ছা এটাকে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি করে দিচ্ছি, এটাকে বারবার লিখবো না। দেখো কস এটাকে কস এ প্লাস সাইন বি, কস এ মাইনাস সাইন, এখানে কি আছে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা। এবার দেখো উপর থেকে আমরা 2 সাইন এ কস বি কমন নিচ্ছি, এই সাইন এ সাইন বি কমন নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি থাকলো, এটা মাইনাস
1 in divided by cos square a minus sin square b, এটা প্লাস 1 by cos square b minus sin square a। ওকে, তাহলে পরের পৃষ্ঠায় যাচ্ছি। 2 sin a sin b, 2 sin a sin b এটা আছে, ঠিক আছে। এরপরে হচ্ছে লসাগু কত, cos square a minus sin square b, cos square b minus sin square a। তাহলে cos square a minus sin square b into cos square b minus sin square a। ওকে, আর উপরে হচ্ছে এটা cos square b minus sin square a, এটা হচ্ছে মাইনাসের সাথে, cos square b minus sin square a এটা মাইনাসের সাথে আছে, আর প্লাস cos square a minus sin square b। ওকে, তাহলে 2 sin a sin b এটা, এবার দেখো cos square a আছে মাইনাস sin square b আছে, আর এখানে মাইনাস cos square b আছে, আর এখানে হচ্ছে মাইনাস sin square a আছে, মাইনাস sin square a। তো এটা নিচে হচ্ছে cos square a minus sin square b, cos square b minus sin square a, ঠিক আছে। তাহলে 2 sin a sin b হচ্ছে ইনটু, দেখো cos square a, ওকে নিশ্চয়ই, ও এটা sin square a প্লাস sin square a হবে, এখানে দেখো মাইনাস cos square b আর প্লাস sin square a, তাহলে এটা cos square a sin square a, আর এটা হচ্ছে মাইনাস cos square b প্লাস sin square b, ঠিক আছে। তাহলে দেখো এটা নিচে আছে cos square a minus sin square b, cos square b minus sin square a। তাহলে এটা দেখো এটা প্লাস 1 আর এটা মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 2 sin a cos b sin a sin b 1 minus 1 divided by, এখানে এটা আছে এখানেও এটা আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 2 sin a sin b into 0, মানে এটা 0। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম, এই যে যেটা ধরেছিলাম এইটা ইকুয়াল টু 0 পেলাম, এটা ইকুয়াল টু 0 পাওয়া গেছে। তাহলে এইটাকে এপাশে এনে লেখা যাবে, ওকে, মানে 0 এর পাশে গেলে এটা ইকুয়াল টু হয়ে যাবে, তাহলে এটা প্রুভড, ঠিক আছে। আশা করি এটা বোঝা গেছে, বেশ লেন্দি অঙ্ক ছিল এটা, ঠিক আছে। ওকে, তাহলে নেক্সট প্রবলেম, আর 3টে প্রবলেম আছে, তাড়াতাড়ি করিয়ে দিই। তোমরা এতক্ষণ যখন দেখেছো তাহলে আর 3টে প্রবলেমের জন্য ওয়েট করে যাও। এখানে বলছে যদি 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন বি 1 প্লাস সাইন সি ইকুয়াল টু 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন বি 1 মাইনাস সাইন সি হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি পক্ষের মান এটা হবে। তাহলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন বি 1 প্লাস সাইন সি ইকুয়াল টু 1 প্লাস 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন বি 1 মাইনাস সাইন সি। এটা হলে প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু প্লাস মাইনাস কস এ কস বি কস সি, ঠিক আছে। তাহলে দেখো একটা কাজ করি, এটা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি কে, একদম সহজ উপায়, যেটা হচ্ছে কে। তাহলে কে স্কোয়ার কি হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি কে ইন্টু কে, যেটা হচ্ছে 1 প্লাস সাইন এ, তারপরে 1 প্লাস সাইন বি 1 প্লাস সাইন সি, ব্যাস হয়ে গেল। 1 মাইনাস সাইন এ, একবার কে এর জায়গায় এটা বসিয়েছি আর একবার কে এর জায়গায় এটা বসিয়েছি, 1 মাইনাস সাইন বি 1 মাইনাস সাইন সি।
ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু 1 প্লাস সাইন এ, তাহলে এটা কে স্কোয়ার চলছে, ওকে, তারপরে 1 মাইনাস সাইন এ, 1 প্লাস সাইন বি, 1 মাইনাস সাইন বি, সাজিয়ে নিচ্ছি, 1 প্লাস সাইন সি, 1 মাইনাস সাইন সি। এবার দেখো কে স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার বি, 1 মাইনাস সাইন স্কোয়ার সি। এবার দেখো কে স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার এ, কস স্কোয়ার বি, কস স্কোয়ার সি। তাহলে এখান থেকে পাচ্ছি কে ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কস স্কোয়ার এ, কস স্কোয়ার বি, কস স্কোয়ার সি। তাহলে কে ইকুয়াল টু প্লাস মাইনাস কস এ, কস বি, কস সি। ঠিক আছে, তাহলে এই কে ইকুয়াল টু আমরা কি ধরেছিলাম, এই যে এটা ইকুয়াল টু কে ধরেছিলাম। তো অতএব প্রতিটি পক্ষের মান, প্রতিটি পক্ষের মান প্লাস মাইনাস কস এ, কস বি, কস সি, প্রমাণিত। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আর দুটো প্রবলেম বাকি আছে। নেক্সট প্রবলেম, এখানে কি বলছে দেখো, যদি x sin কিউব a প্লাস y cos কিউব a ইকুয়াল টু sin a cos a এবং x sin a ইকুয়াল মাইনাস y cos a ইকুয়াল টু 0 হলে দেখাও যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তো এখানে দেখো x ইনটু sin a মাইনাস y ইনটু cos a দেওয়া আছে 0। তো এটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে x sin a ইকুয়াল টু y cos a, তাহলে sin a বাই কি হবে y ইকুয়াল টু cos a বাই x। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কে ধরে নিলাম। এইটা কোথায় কাজে লাগাতে হবে এইবার, তাহলে এখানে সাইন এ ইকুয়াল টু ওয়াই কে আর কস এ ইকুয়াল টু এক্স কে হচ্ছে। তাহলে ওকে, তাহলে দেখো কে এর ভ্যালু বার করব, তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1। এখান থেকে পাচ্ছি ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কে স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কে স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে কে ইকুয়াল টু 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি আর এখানে লিখলাম না, কেন প্লাস নিলাম বা কিছু। তাহলে কে ইকুয়াল টু এটা বেরিয়েছে। তাহলে এখানে দেখো এখানে ছিল, তাহলে সাইন এ কি বেরোলো, সাইন এ বেরিয়েছে ওয়াই কে আর কস এ এক্স কে। তাহলে ওয়াই কে মানে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কস এ বেরিয়েছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার এখানে দেওয়া আছে এক্স সাইন কিউব এ প্লাস ওয়াই কস কিউব এ ইকুয়াল টু সাইন এ কস এ। এইখানে আমরা এবার বসাবো ভ্যালুগুলো। তাহলে এক্স ইন্টু সাইন কিউব এ ওয়াই কিউব বাই এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব। আচ্ছা সরি, এখানে ওয়াই কিউব অলরেডি লিখে দিয়েছিলাম। তো ওয়াই কিউব প্লাস ওয়াই ইন্টু কস কিউব এ ছিল, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল কিউব ইকুয়াল টু সাইন এ কস এ ছিল, এটা হচ্ছে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখলাম, কোথা থেকে লিখলাম, এক্স সাইন কিউব এ প্রদত্ত প্লাস ওয়াই কস কিউব এ ইকুয়াল টু সাইন এ কস এ। এখান থেকে আমরা এটা লিখলাম। ঠিক আছে, তাহলে দেখো এক্স ওয়াই কিউব
আর এখানে হচ্ছে ওয়াই এক্স কিউব, আর নিচে এটা কিন্তু কিউব আছে যেহেতু, সেটা তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একটা আছে, একটা কিউব আছে, তার মানে এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল কিউব আছে। তার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 3/2। এটাকে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 1+1/2, তার মানে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে, আর একটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে। ঠিক আছে, এই তাহলে এটা এখানে এরকম থাকলো, আর একটা রুট ওভার ইন্টু দিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও সেম, একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আর একটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স ওয়াই আছে, আর দুটো মিলিয়ে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই। তাহলে সিমিলারলি দেখো এখানে এখানে আমরা এক্স ওয়াই কমন নিচ্ছি, উপরে এক্স ওয়াই কমন নিচ্ছি, আর নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি। দেখো কি আসছে, উপরে এক্স ওয়াই কমন নিলে এখানে দেখো ওয়াই স্কোয়ার থাকছে, এখানে এক্স স্কোয়ার থাকছে। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার থাকছে, এখানে এক্স স্কোয়ার থাকছে। নিচে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এটা নিচে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে দুটোতেই রুট ওভারটা থেকে যাচ্ছে, আর এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, রাইট? তাহলে এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা এটা কমন নিয়েছি, তাহলে এখানে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা তো কেটে যাচ্ছে, তো এটা থাকছে ওয়াই স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা ইকুয়াল টু 1 হচ্ছে, তাহলে এটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 1, তার মানে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, আর এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, মানে একটা কেটে গেল, এখানে দুটো আছে রুট ইন্টু রুট, আর এখানে একটা রুট আছে, তাহলে এটা কেটে গেল, তারপরে আবার স্কোয়ার করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, মানে দুদিকে স্কোয়ার করে দিলাম, দিয়ে এটা হয়ে যাচ্ছে, কোনো গন্ডগোল হয়নি, তাহলে এটা প্রুভড। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। লাস্ট অঙ্ক বলছে 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x হলে দেখাও যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু 1+2x বাই 1 - 2x। এখানে কি দেওয়া আছে, 1+4x² ইন্টু কস এ ইকুয়াল টু 4x। ঠিক আছে, তাহলে এখানে দেখো কোসেক এ আর কট এ আছে কিন্তু, ওকে, তাহলে কস এ এখান থেকে কি পাচ্ছি, কস এ ইকুয়াল টু 4x বাই 1+4x²। তাহলে এখান থেকে আমরা সাইন এ বার করি, সাইন এ ইকুয়াল টু কত, রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এ, তাহলে এটা রুট ওভার, এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস 4x বাই 1+4x তা 4x² তার হোল স্কোয়ার, তাহলে এটা 1+4x² তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1+4x² হোল স্কোয়ার মাইনাস 4x², হ্যাঁ সরি 4x তার হোল স্কোয়ার। ওকে, এবার এটা ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এটা হচ্ছে 1+4x², একবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস 4x, আর একবার হচ্ছে 1+4x² মাইনাস 4x, এবার ডিভাইডেড বাই 1
প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো এটা দেখো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x, এটা হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস 2x তার হোল স্কোয়ার। দেখো ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে কি পাওয়া যাচ্ছে? উপরে পাওয়া যাচ্ছে 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x, আর নিচে হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার। এটা পাচ্ছি আমরা সাইন এ, সাইন এ, হ্যাঁ সাইন এ চলছে এখানে। তাহলে এটা হচ্ছে সাইন এ হলো, এটা হলো সাইন এ, এটা চলছে সাইন এ তে। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার আর ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার। একদম সুন্দর এসে গেছে। এবার যেটা আমাদেরকে দিয়েছিল বার করতে, যে লেফট হ্যান্ড সাইডে আছে কোসেক এ প্লাস কট এ, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে নেবো, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ। এবার কোসেক এ কে আমরা 1 বাই সাইন এ ভেঙে দেবো, আর কট এ মানে কস এ বাই সাইন এ। তাহলে এখান থেকে কি পাচ্ছি, সাইন এ কমন, এই মানে এলসিএম, তাহলে 1 প্লাস কস এ বাই সাইন এ। এবার আমরা সাইন এটাকে বা কস এর মান বসিয়ে দেবো, দুটোই বসিয়ে দেবো। তো কস এর মান কত আছে? কস এ হচ্ছে এইটা 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা 1 প্লাস 4x বাই 1 প্লাস 4x স্কোয়ার এটা। আর সাইন এর মান কত? এই যে এইখান থেকে পাওয়া গেছে 1 বাই 4x স্কোয়ার, 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। ওকে, এটা দেখো 1 প্লাস 4x স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 4x স্কোয়ার। তো এই 1 প্লাস 4x স্কোয়ার এটা আর এইটা কেটে গেল, যেহেতু দুটোই নিচে আছে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার উপরেরটা, এইটা দেখো এই যে এইটা হচ্ছে 1 প্লাস 2x তার হোল স্কোয়ার। যদি তোমরা এত তাড়াতাড়ি ক্যালকুলেশন না করতে পারো বা বুঝতে না পারো, তাহলে আস্তে আস্তে তোমরা করে দেখো, কারণ আমি অনেকগুলো অঙ্ক করব, এরপরে আরো দুটো পার্ট দেওয়ার ইচ্ছা আছে বা আরো একটা পার্ট দেওয়ার ইচ্ছা আছে, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছি। তো তোমরা একটু যদি মাঝখানে কোনো ক্যালকুলেশন বুঝতে না পারো, তাহলে নিজেরা ভালো করে ক্যালকুলেট করে তোমরা ভেরিফাই করে নাও, একেবারে মুখস্থ করবে না, তাহলে কিন্তু পরীক্ষা খাতায় গিয়ে ভুলে যাবে। তাহলে এটা 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার। এবার এইটা দেখো 1 প্লাস 2x তার হোল স্কোয়ার আছে, এবার নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর ফর্মুলা আছে, 2x তার হোল স্কোয়ার আছে, তাহলে এটা 1 প্লাস 2x আর এটা 1 মাইনাস 2x। তাহলে এখান থেকে একটা কেটে গেল, তাহলে কি থাকলো আসলে 1 প্লাস 2x উপরে, আর নিচে হচ্ছে 1 মাইনাস 2x। এটাই প্রুফ করতে দিয়েছিল, দেখো এই যে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x। তাহলে এটা হচ্ছে RHS প্রুভড, তাহলে এটা হচ্ছে RHS প্রমাণিত। আশা করি বোঝা গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে দেখার জন্য। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে, এবং তোমরা যদি কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দাও এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাতে আমার মোটিভেশন বাড়বে এবং তোমাদের জন্য আরো অনেক ভিডিও আনতে পারবো। তো এরপরে তোমাদের জন্য পার্ট 3 আসবে এবং পার্ট 4ও আসবে আশা করি। টোটাল 4টে পার্টে আমি সমস্ত ট্রিগোনোমেট্রি সব শেষ করে দেবো। দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।